বাংলাদেশের দিকে এই মুহূর্তে নজর রাখবো, কারণ সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটেতে ভাঙচুর, পৈতৃক ভিটেতে আঘাত হানা নিয়ে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে। এবার তা নিয়ে কিন্তু চাঞ্চল্যকর দাবি প্রকাশ এসেছে যে সেই বাড়িটি পৈতৃক ভিটে মাটি নয় সত্যজিৎ রায়ের। তবে কি সত্যি ভুল বোঝাবুঝি হয়েছে নাকি তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা নিয়ে এই চাঞ্চল্যকর দাবি এবার ঢাকাতে বিবৃতি জারি করেছে বাংলাদেশ। মৌলবাদীদের চাপে কি তবে মিথ্যে কথা বলছে এই মুহূর্তে ইউনূস প্রশাসন? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি রয়েছে বিস্তারিত বিষয়টা? দেখো, দুদিন আগেই বাংলাদেশের ময়মনসিংহ জেলার হরিকিশোর রায় রোডে সত্যজিৎ রায়ের যে পৈতৃক বাড়ি ছিল, যেখানে উপেন্দ্র কিশোর রায়, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই বাড়িটি ভেঙে ফেলার অভিযোগ ওঠে এবং জানা যায় যে সরকারের যে শিশু একাডেমি আছে তাদের তরফ থেকেই সেই বাড়িটি ভাঙা হচ্ছে এবং এই ঘটনা এবং বাড়ি ভাঙার ছবি বা ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক তৈরি হয়। সারা বিশ্বের বাঙালিরা এর প্রতিবাদে গর্জে ওঠেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিষয়টি উদ্বেগ প্রকাশ করে দিল্লিকে এই বিষয়ে দেখার অনুরোধ করেন। সঙ্গে সঙ্গে ভারত সরকারের তরফ থেকেও এই বিষয়টি তীব্র নিন্দা করে বাংলাদেশ সরকারকে সিদ্ধান্তটা পুনর্বিবেচনা ভেবে দেখার কথা বলা হয় এবং তাকে রাজনীতির তরফ থেকে পরিষ্কার জানানো হয় যে যদি দরকার পড়ে তাহলে ভারত সরকারও সহযোগিতা করবে, যে সত্যজিৎ রায় ওই পুরনো বাড়িটির পরিকাঠামোগত যদি কোনো সংস্কার করার দরকার বা পুনর্নির্মাণ করার দরকার হয় এবং সেখানে সাহিত্যের একটা মিউজিয়াম করারও প্রস্তাব দেয় ভারত সরকারের তরফ থেকে। চারিদিকে যখন এই নিয়ে তুমুল বিতর্ক চলছে তখনই ঢাকার তরফ থেকে এই বিষয় নিয়ে একটা বিবৃতি জারি করা হলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে যে বাড়িটি ভাঙা হয়েছে সেটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটেই ছিল না। এই বিষয়ে আজকে দুপুরেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে, অনেক বড় যে বিবৃতি, সেই বিবৃতিতে পরিষ্কার দেওয়া হয়েছে যে ওই বাড়িটি বর্তমানে সরকারের মালিকানাধীন এবং বাড়িটি কোনোদিনই সত্যজিৎ বংশের ছিল না। বাড়িটি শশী বলে একজন জমিদার ছিলেন, শশীকান্ত আচার্য চৌধুরী, তার আমলে বাড়িটি তৈরি হয়েছিল এবং তিনি বাড়িটি তৈরি করেছিলেন। পরে সেই বাড়িটি বিভিন্ন হাত করে সরকারের হাতে চলে আসে, কারণ জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে যেগুলো সম্পত্তি ছিল জমিদারদের সেগুলো সরকার নিয়ে নিয়েছিল। তা সেই শশীকান্ত আচার্যের বাড়িটি পরবর্তীকালে শিশু একাডেমির হাতে আসে এবং বেশ কিছুদিন ধরে বাড়িটি পরিত্যক্ত থাকায় সেখানে অসামাজিক কিছু কাজকর্ম চলছিল, সেই জন্য সেখানে বহুতল নির্মাণের জন্যই শিশু একাডেমির পক্ষ থেকে বাড়িটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী কাজ চলছিল, কিন্তু এর সাথে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের কোনো সম্পর্ক নেই। সত্যজিৎ রায়দের যে বাড়ি ওইখানে ছিল, যার নামে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নাম ছিল হরিকিশোর রায় এবং তার নামেই ওই জায়গার রাস্তা, সেইখানে তাদের একটা পুরনো বাড়ি ছিল, কিন্তু সেটিও বহুদিন আগে বিক্রি হয়ে যায় এবং হাত বদল হয়ে গিয়ে সেটি ব্যক্তিগত মালিকানার মধ্যে রয়েছে। কিন্তু যে বাড়িটি ভাঙা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি আদৌ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি নয়। শশীকান্ত আচার্য চৌধুরী বলে একজন হিন্দু জমিদারের বাড়ি ছিল, সেটি পরবর্তীকালে শত্রু আইন সম্পত্তি আইনে বাংলাদেশ সরকারের হাতে চলে যায় এবং সেইখানেই এতদিন ধরে শিশু একাডেমি তাদের কাজকর্ম চালাতো এবং নতুন করে সেইখানে বহুতল নির্মাণের চেষ্টা হচ্ছে। যেটা বিতর্ক তৈরি হচ্ছে সেটা পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন। যদিও বাংলা সাহিত্য সম্বন্ধে বিশেষজ্ঞরা বলছেন এবং বাংলাদেশের বহু মানুষ বলছেন যে আসলে ইউনূসের সরকার বর্তমানে মৌলবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে, তাই তারা সমস্ত কিছু ভাস্কর্য এবং শিল্পকে ধ্বংস করার পাশাপাশি একটা করে মিথ্যে অজুহাত রাখছেন এবং মিথ্যে তথ্য দিচ্ছেন যাতে তারা যে কোনো অন্যায় করছেন সেটা প্রকাশ্যে না আসে। আর সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙার ঘটনাও সেরকম ধরনেরই একটা ঘটনা, যেটা সত্যজিৎ রায়ের বাড়ি ছিল বলে ওখানকার প্রচুর সাহিত্যপ্রেমী মানুষ দাবি করেছেন। এই নিয়ে অনেক বিতর্ক হওয়ার পরে কিন্তু দুদিন ব্যাপারটা কেটে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ থেকে দাবি করা হবে, কারণ অনেকেই প্রশ্ন তুলছেন যে যদি প্রথমেই বিতর্ক তৈরি হয়েছিল তখনই বাংলাদেশ সরকারের তরফ থেকে এই বিষয়টি জানানো হতো তাহলে কিন্তু হতো না, তখন কিন্তু বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক হতেই বাড়ি ভাঙাটা থামিয়ে দেওয়া ছিল। দুদিন বাদে বাংলাদেশ সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে যে ওটা ভারতের হস্তক্ষেপ করা কিংবা ভারত সেখানে উদ্বেগ প্রকাশ করাই কি এবার রীতিমতো বাংলাদেশের এই বিবৃতি জারি চাপের মুখে পড়ে? একদম একদম এটা একদম তুমি ঠিকই বলছো। ভারত যেভাবে তৎক্ষণাৎ এই ব্যাপারটা রিয়াকশন দেখিয়েছিল এবং বাংলাদেশের সরকারের নিন্দা করেছিল পশ্চিমবঙ্গ সরকারও, এবং যখন গোটা বিশ্বেই বাঙালিদের মধ্যে এইটা নিয়ে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল তখনই মিথ্যে একটা তথ্য সামনে আনানো বাংলাদেশের চাপে এবং সেটা ভারতের চাপেই বলা যেতে পারে।
কারণ ভারতের তৎক্ষণাৎ প্রতিক্রিয়াতেই এবং ভারতের তরফ থেকে যেভাবে একটা ভালো প্রস্তাব দেওয়া হয়েছিল সেখানে সাহিত্যের মিউজিয়াম করার জন্য, সেটা দেখেই বাংলাদেশের তরফ থেকে এই মিথ্যে বিবৃতি দেওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে। তবে সেই বাংলাদেশ সরকারের এই বিবৃতি কতটা যুক্তিযুক্ত কিংবা সেই বাড়িটি আদৌ সত্যজিৎ রায়ের কিনা, এই বিষয়টিকে খতিয়ে দেখার জন্য কোনো কি ব্যবস্থা গ্রহণ করবে ভারত সরকার কিংবা বাংলাদেশের যারা সাহিত্য প্রেমীরা রয়েছেন তাদের পক্ষ থেকে? দেখো, বিষয়টা হচ্ছে যেহেতু এটা অন্য দেশের প্রশাসনের ব্যাপার, সেহেতু আন্তর্জাতিকভাবে একটা অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে একটা অন্য দেশ তদন্ত করতে পারে না। ফলে হয়তো তথ্য বা খবর পেলেও ভারত সরকারকে সেগুলো নিন্দা করতে হবে, এছাড়া কোনো পথ নেই। আর অন্যদিকে বাংলাদেশের বর্তমানে যা পরিস্থিতি গত 10 মাস বা 1 বছর ধরে, তাতে বাংলাদেশে সঠিক কথা বলার লোকের অভাব। সেখানে মৌলবাদী বা শরিয়া আইনই চলছে। আমরা প্রতিটি পদক্ষেপেই বাংলাদেশে দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুরা ভারতেও আছে, কিন্তু ভারতবর্ষে যতগুলো সম্প্রদায় সংখ্যালঘু আছে বা বিশ্বের অন্য কোনো জায়গায় আছে তাদের উপর কতটা অত্যাচার করা হয়। কিন্তু বাংলাদেশে বা পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখিনি যখনই সরকারের পট পরিবর্তন হয় তখনই সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়। বাংলাদেশের পরিস্থিতিও পাকিস্তানের থেকে কোনো অংশ কম নয়। এখন গত 1 বছর ধরে বাংলাদেশে যেভাবে মৌলবাদ হতাচারা দিয়েছে, যেভাবে শিল্প সংস্কৃতি এবং মানুষের প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেওয়া হয়েছে, যেভাবে মানুষ খুন করা হয়েছে, যেভাবে সংখ্যালঘু মহিলারা ধর্ষিত হয়েছে, সেখানে এখন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে মুখ খোলার লোকটাই অভাব। কিন্তু তাও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বিষয় হচ্ছে। কালকে যেমন আমরা দেখেছি যে গোপালগঞ্জে যেভাবে বাংলাদেশের জাতীয় পার্টির কর্মী সমর্থকদের সাথে বঙ্গবন্ধুর মাজার যখন তারা ভাঙতে যাচ্ছিল, তার সাথে আওয়ামী লীগের মানুষের এবং আওয়ামী লীগের সমর্থকদের এবং যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুকেই বাংলাদেশের জনক বলে মনে করেন, তাদের সাথে তুমুল লড়াই। ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, 14 জনের মতো গ্রেপ্তার হয়েছে। তাতে প্রতিবাদের সুর একটা তৈরি হচ্ছে। গত 1 বছর আগে যা পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। কিছুটা হলেও প্রতিবাদের সুর তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের তরফ থেকেও যেভাবে চেষ্টা হচ্ছে, আজ নয় কাল হয়তো পরিবর্তন আসবে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে বাংলাদেশে শরিয়া আইন বা মৌলবাদী শাসনের বিরুদ্ধে বলার কেউ কিছু নেই, বরঞ্চ মোহাম্মদ ইউনূস সরকার সেটা পুরোপুরি মদত দিচ্ছে। তাই জন্যই এ ধরনের ঘটনা ঘটছে। তাই এখনই বাংলাদেশের মধ্যে থেকে কোনো প্রতিবাদের জায়গা আসবে না। আর ভারতের পক্ষ থেকে নিন্দা করা ছাড়া এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়ে অভিযোগ জানানো ছাড়া আর কোনো কিছু করার জায়গা নেই বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন, আর এই সত্যজিৎ রায়ের সেই বাড়িটি কিনা তা নিয়ে কিন্তু দ্বিমত যখন রয়েছে তখন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের একটি মিলিত সংস্কৃতির ঐতিহ্য হচ্ছে সত্যজিৎ রায়ের এই পৈতৃক ভিটে মাটি। তাই যদি সেখানে সত্যি পৈতৃক ভিটে মাটি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বলা চলে একটা আঘাত এনেছে এই একটা পৈতৃক ভিটে মাটি, এবং সেই নিয়ে সাহিত্য মহলে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে। যদিও হঠাৎ করে বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে দেওয়া, তা যে শুধুমাত্র ইউনূস প্রশাসনের একটা চাপ পড়ছে সাধারণ জনগণ থেকে শুরু করে ভারতের উদ্বেগ প্রকাশ, একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়ার পর চাপের মুখে পড়ে যে কোথাও গিয়ে সেটাকে শান্তি মাছ ঢাকার চেষ্টা করছে ইউনূস প্রশাসন, সে আশঙ্কাটাও কিন্তু এই মুহূর্তে এড়িয়ে যাচ্ছে না আন্তর্জাতিক মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।